আমি একটু ফেসবুক দেখতেছিলাম, দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কি। দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জড়াইয়া ধরে রাখছে, নিচে দিয়া লেখা রাখছে শুভ জন্মদিন। ওনার জন্মদিনে ওনার শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধরল। এবারে যে সিফা বইটা দুম বন্ধ হইছে না কপাল ভালো। আপনি কি মনে করছেন টাকা দিয়া শান্তি? অনেক বড় বড় লোকের লোক আমার সম্পর্ক আছে, অনেক কোটি কোটি টাকার মালিক আমাদের সাথে পরিচয় আছে, কারণে কারণে কথা হয়ে যায়, তো একটা মানুষও শান্তিতে নাই। আমি কানে কানে জিজ্ঞেসলাম, ভাই আপনার দাল্লাই করলে অনেক টেহা পয়সা, শান্তি কিরকম? এই কথাটাই আর কইয়া, এই কথাটাই কইয়েন না। সকালবেলা বউ জায়গায় গাড়ি লই একদিকে, ফলা জায়গায় আরেক দিকে, মাইয়া জায়গায় আরেক দিকে। এবারে দেখছে যে সকলে তিন দিকে গেছে গা, আমি আর বইয়ালা কি দিক দো চারটা, এবারে সেই দিকে আনা শুরু করছে। শান্তিতে নাই মানুষ, কারণ হচ্ছে একটাই, ওই যিনি আপনাকে বানিয়েছিলেন আমরা তার কথা শুনি না। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আমার দেশের মানুষ ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়, আছে নাকি নাই? রেখে দেন। ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়। কথা ছিল ব্যবসা করা, সুদ না খাও, আর আমরা তারা ব্যবসা ছাড়ছে, সুদ ধরছে। সারাটা বছর, এবারে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, সারাটা বছর ফাইল লাইট আছে, এটা চলছে। এখন তেহানো দিলে কিছু টেহা পাওয়া যায়, ফাইল আটকাইয়া মাটকাইয়া ঘুষ টুস খাইয়া সারা জীবন চলছে। এবারে ফ্যানশন আইসে পরে ইজি চেয়ারও বই আসে না, রোদ ফোয়া। এবারে ফলাফানি জিজ্ঞেসে, দাদা আগে তো চাকরি টাকরি করতেন, বেতন টেতন পাইতেন, কখন চলেন কেমনি? লাইট আছে, ফ্যানশনের টেহাটা লাইট আছে, এটা চলে, এহেনও দেয় হ্যানও দেয়, বাইদি দিয়ে তারার কিছু উপকার হয়, এই তারা কিছু যে বেশি দেয় সেটা দিয়ে আবার চলতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার সারা জীবন লাড়া চাড়াতে আছে। এই চাকরি করার সময় ফাইল লাড়তো, আর এখন টেহা লাড়ে। আহারে মুসারি, আহারে মুসারি। আপনার একজনকে ডাক দিছে, ভাই সরকার সাহেব এবার আটটা যাইতেছে, আমরা হুনতে আছে, তা আপনি আরেক বেড়ায় কইব, অথবা আপনি নিজে কইবেন, আরে বয়স হয়েছে তো হুনে না, ঠিক নিও। শূন্যও যেহেতু তিনি জবাব দেয় না, তাহলে উনি তো শুনে না, শুনলে তো জবাব দিতই। শূন্যও যদি জবাব না দেয়, তাহলে দুটি তো না শুনিবার কাতারে ফুটে গেছে, ঠিক কিনা কম? তাহলে আমি কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলতেছি। প্রচন্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বার্তায়, পরিবেশবিদেরা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন, এর ভিতরেও আপনারা এসেছেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর মনোরম ব্যবস্থা করে দিলেন। খোলা আকাশের নিচে, উপরে সামিয়ানা না দিলেও আরো ভালো হতো, ডাইনে ভাবে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঠান্ডার ভিতরে বসতে আপনাদের কষ্ট হচ্ছে, আপনি এসেছেন, কোরআনের কথাগুলো শুনলেন, আপনি বুঝলেন না, এক কান দিয়ে ঢুকালেন, আরেক কান দিয়ে বের করে দিলেন। মাহফিল শেষে, মাহফিলতে বাড়ি সেইরা আপনি কইতে আছেন, হুজুররা কত কথায় কইব, সবজি হুইটা পারা যেত না, বিড়ি ডাবি। আসেনি খাচ্ছ 2 ঘন্টা আসেন না, মাহফিলতে বাড়ি এবারে যেমনি বিড়ি টান দিছে, ইটের বাট্টো এমনি দোমা ছাড়ে, এবারে যে দোমা ছাড়ে আমদেন করে এক বইতে আছে। কি কারবার কি? আমরা মনে করি আকাশ দেখা যায়। আমি এই গত কিছুদিন আগে মালয়েশিয়া এবং সৌদি আরব সফর করে এসেছি। আমার সিট ফোর্সে জানালার লগে দিয়া একবারে অনেক চেষ্টা করছে, আমি কই কাম হইতো না, আমি ছায়া কি দেখা যায় এটা আপনি যত করা হেবারায় কয় আমার বমি হয়, আমি কই বমি হইলে ভিতরে করেন, জানালা খুললে কোনো বমি করুন যেত না। শেষ পর্যন্ত আমি বুঝানি দেখলাম যে বিমানটা উঠার পরে কিছু দূর যাওয়ার পরে ব্যাগগুলো, আমরা যে আকাশটা দেখি ব্যাগমালা, এটি নিচে পড়ে যায়, বিমানটা ওই ব্যাগের উপরে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমাদের দৃষ্টির ভিতরে কত বিভ্রম, আমাদের দৃষ্টির ভিতরে কত ভুল। আমরা মনে করি আকাশ লেগে আছে, আসলে আকাশ কোথাও লাগে না, ঠিক কিনা বলেন? কথা না ঠিক কিনা? আমার মনে আছে ছোটবেলা যখন মাঠে খেলতে নামতাম, তো মনে হইতো 1-1.5 মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে। ছোট মানুষ তো মনে করছি এত সুন্দর আকাশ, দৌড়ে একটু ধরে দেখি,
দৌড়াইতে 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 যেহেন লাগিয়া রয়েছে মনে করছিলাম হ্যাঁ নগিয়া দিহু যদি ফাওয়াইছে আমরা বাড়ির কাছে লাগিয়া রয়েছে, আসলে কোথাও লাগে না। এটা যেহেন দিয়া যায় এহেন দিয়ে মনে লাগিয়া রয়েছে, আসলে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আকাশ, এই কি বলে, শিয়াল আমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে, বাঘ আমার চাইতে শক্তিশালী, আমার চাইতে অনেক বড় একটা হাতি, হাতির চাইতে অনেক বড় নীলতিমি, এই যে এত প্রাণী বড় বড়, কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন না, আশরাফুল মাখলুকাত বানাইলেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন, কি দিয়া? শক্তিতে আমি আশরাফুল মাখলুকাত না, দেহের দিক দিয়ে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক জোরে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাইলে আমি আশরাফুল মাখলুকাত কিসে, কি কারণে আমি আশরাফুল মাখলুকাত? বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না? কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতে গিয়া মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হচ্ছে আকল, বিবেক, বিবেচনা, বোধ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝি, আমরা আফন চিনি, ফর চিনি, আমরা লাভ বুঝি, লস বুঝি, ঠিক কিনা কর? আমরা নিজের লুক বুঝি, ফরের লুক বুঝি। আপনার বাচ্চারাও দেখবেন তো আপনা ফর চিনি, যদি দেখে যে আপনার লুঙ্গিটা আরেকবার আইফিনটা রয়েছে, দেখবেন সরু ফোলাটাতে ভালো করে কত কইতে পারে না, লুঙ্গি দুইটা টানতে আসে, কই কি তা কইটা আপার, এই লুঙ্গিটা কার? আমার কথা কয় না দেখি, এরকম হয় না? দেখেন নাই আপনারা? বাসের লুঙ্গিটা তার নানায়ও যদি পরে এর টাইমটা খুঁজালাই তো চায় যে এটা আমার আব্বার লুঙ্গি, আমার নানায় পড়ছে কেন? তে বুঝ জ্বালাইছে তার বাপ তার নানার চাইতে আপে, ঠিক কিনা কম? একটা গরু আপনি যেটা 3 বছর ধরে ফালতে আছে, এটারে কানে কানে এই ব্যান্ডা এই আশার নামাজ করে বুঝান শুরু করছেন, ফজর পর্যন্ত বুঝাইছেন যে তোরে আমি আজ পাত্র নিয়ে যেই জায়গাটা ছাড়াম এটা হইলো আমরা খেত, তুই এখানতে 2টা কাইট দিলে সাসারার খেত, তুই আমরা খেত কামড় না দিয়া এই 2টা কাইট দিয়া সাসারার খেত গিয়া কামড় দিবি, তোরে কইলাম বুঝাইয়া কইতে আসি। গরু আবার মাথা লাইরা কইতে বুঝছে, গরু বুঝছে, স্বীকারও করছে। আপনি সকালে নিয়া মাত্র আপনারা ক্ষেতের কাছে ছাড়ছেন, এই যেই গরুটায় সারা রাত বুঝাইছেন, যেই গরুটায় বুঝছে এটা শুরুও করছে আপনার ক্ষেত দিয়ে, ঠিক কিনা কম? এই জন্য গরু আশরাফুল মাখলুকাত না। আর আপনার ছেলে সে বুঝে ফেলছে এই লুঙ্গিটা আপনার, এই জন্য সে আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। আপন পর বুঝে, লাভ লস বুঝে, ক্ষতি উপকার বুঝে, কিন্তু যেইটা বোঝা দরকার আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি নাই, ঠিক কিনা? ঠিক কিনা কন? আসল জিনিসটা কি? আমরা মূল জিনিসটাই বুঝি নাই। আপনারে বানাইছে কে? এটা মুখে বলছেন, আপনি স্বীকার করেন না, কাজে করেন। আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে বানাইছে, তাইলে আবার বলেন আপনাকে খাওয়ায় কে? আল্লাহ। তাহলে আপনারা বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ। আকাশ যিনি মাথার উপরে সামিয়ানা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি আপনাকে প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন তিনি কে? আল্লাহ। লুকলু বেগে বয়ে যাওয়া নদী যিনি দিলেন তিনি কে? আল্লাহ। যিনি আপনার এই পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্যে, পৃথিবী যেন অক্ষয় থেকে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায়, যার জন্য জায়গায় জায়গায় প্যারেক মেরে দিলেন। আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে, কোরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড় ওইগুলোই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন? এই যে আমার হাতের এই ঘড়িটা, এটা আমি মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে। তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে? কইছে হুজুর এটা বুঝি গেছি না। তো আমি কিন্তু এটা নাচি গেলাম, এটা কিন্তু কিতা করতাম, চাবি দেন না এমনি ঘুরে, এটা বুঝন লাগবো না। কই লন হুজুর আবার দোকানও যাই, দোকানে আবার গিয়া সেটা আমি দোকানদারে জিগেলাম ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে? কই যে হুজুর চাবি সিস্টেমও আছে, এমনি অটো চলে, এটাও আছে। আমি কি চাবিটা কি কই হুজুর এটা সপ্তাহ আরে কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট টাইমে চাবি দিবেন, ভালো, এটা নষ্ট হবে না, অনেক দিন যাবে। আমি ভাই এটা একটা ঝামেলা, ডেইলি একবার চাবি দেওয়ান এটা আমার দ্বারা সম্ভব না, এর লেগে আমি চাবিটা আনছি না।
আমি আনছি অটোমেটিকটা, চাবিটা দিতাম পারতাম না, এটা যেখানে হইলে হোক চলতে থাকুন লাগবো, নইলে আমার অসুবিধা আছে। তাইলে আবার চিন্তা করেন, সামান্য একটা গরিব যিনি এই ঘড়িটা বানিয়েছেন তিনি দুই রকম বানিয়েছেন, হয় চাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে। এখন চাবি দেবেন না ঘড়ি আনটা, আপনি যদি আন না সেটা ঘরও ফালাই দেখেন, এটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? আপনি যদি কন ঘড়ির লগে গিয়া সেটটা যদি কন দাদা টেহা দিয়ে কিনে আনছে বাগনা মনে করছো, প্রত্যেক দিন চাবি দেব আমি তোমার সাহন নাকি, শুক্রবার এটা ফাইবা চাবি কারে কয়, শুক্রবারে নামাজের আগে দিয়া টাকানে বইয়া চাবি কারে কয়, মোরসা দিয়া কান বেরিয়া ভাড়াইলি যাবে। ঘড়ি কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? সামান্য একটা ঘড়ি, দাউদকান্দির মানুষ খেয়াল করে শুনুন, সামান্য একটা ঘড়ি, এইটাও যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি ঠিক মতো চলে না, ঠিক কিনা বলেন? সামান্য একটা ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে, তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ম মানার দরকার আছে নাকি নাই? যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকব, যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমরা নষ্ট হয়ে যাব, যদি আমরা না মানি আমরা নষ্ট হয়ে যাব, আমরা ঠিক থাকার সম্ভব না। এখন এই সমাজের মানুষ আমরা কি ঠিক আছি না নষ্ট হয়ে গেছি? ঠিক আছি না নষ্ট হয়েছি? নষ্ট হয়ে জি। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দির মাটি ও মানুষের নেতা, আমার খুব আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের পার্শ্ববর্তী দাউদকান্দি পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ নাইম ইউসুফ শেখ, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে এসেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জি, আপনি ফটো শুটিং শেষ করে এখান থেকে সরতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে ফাইন। আমরা মন দিয়ে আবার শুনি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মেয়র সাহেবের সফর সঙ্গী যারা এবং ভলেন্টিয়ার যারা, তারা বইয়ালাম বেড়া দিছে, খেত যেন না খায়, বেড়ায় যদি খেত খাইয়ালা এই ক্ষেত্রে আহন যেত। বসেন, সবাই বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আবার আগের কথা, মনোযোগ, হ্যাঁ, গভীর মনোযোগ। তাইলে ঘড়ি বানাই না, যেমনে কইছে এমনি ঘড়ি চালান লাগবে, নাইলে ঠিক থাকবে না নষ্ট হবে। কারণ আমাদেরকে বানাইছে কে? এখন আল্লাহ যেই নিয়ম দিছে এই নিয়ম মানলে আমরা ঠিক থাকবো, আর আল্লাহর নিয়মকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা কি ঠিক না বেঠিক? শান্তি না অশান্তি? অশান্তি। আজকের বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ, 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে, 200 কোটি মুসলমান ওই আল্লাহর দেয়া বিধান না মানার কারণে প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আর এশিয়ার সেই ক্ষুধাপীড়িত দারিদ্র পীড়িত মানুষ বলেন, কোথাও আজকে মানুষের মনে শান্তি নেই, ঠিক কিনা বলেন? ওয়াজ দেখতে দেখতে আপনি একদিন ঘুরে যাবেন, দেখবেন কয়টা ওয়াজ বাহির হইছে, সবজি শেষ করে যেতে পারতেন না। সুতরাং অযথা চেষ্টা করে লাভ নাই। যারা রাস্তাঘাটে দোকানপাটে, আপনি দাঁড়িয়ে দিচ্ছেন কেন? দেহায় মাহফিল আইসে, সবাই বসেন, যারা আসতেছেন দ্রুত আসেন। ওয়াজ আপনার জন্য বসে থাকবে না, আপনাকে শুনতে হলে তাড়াতাড়ি আসতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সবাই পড়ছে? আওয়াজ যেমন একটু কম হইল মনে হয়, সবাই পড়েন আমিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছে। আমরা বলি 18,000 মাখলুকাত, বিষয়টা কিন্তু এমন না। বেশি বোঝানোর জন্য আমরা অনেক সময় হাজার হাজার লাখ লাখ করি, কিন্তু আসলে এটা কেউ বই না দেখে না। 18,000 মাখলুকাত প্রকৃত অর্থে তা নয়।
পৃথিবীর ভিতরে এমন অনেক সৃষ্টি আছে, নবমণ্ডল ভূমণ্ডলে এমন অনেক জিনিস আছে যার সন্ধান এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে, গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, তখনও অনেক জিনিস আবিষ্কার হয় নাই। সুতরাং মাখলুকাত কত এটা বোঝারও কোনো উপায় নেই। এমনও নক্ষত্র আছে যেটার আলো কেয়ামতের আগে এসে পৌঁছবে কিনা পৃথিবীতে, এটা নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান। এটা তারা কনফিউজড, তারা জানেন না যে ওই আলোটা আমাদের মাঝ পর্যন্ত এসে পৌঁছতে পারবে কি। আমরা তো অনেক তারকারাজি আকাশে দেখি, কিন্তু মেঘের আড়ালে, আকাশের ভাঁজে ভাঁজে, ওই মেঘের ফাঁকে ফাঁকে অনেক তারকা লুকিয়ে আছে, যেটার সন্ধান জ্যোতির্বিজ্ঞানী যারা ওই মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে এখনো এসে পৌঁছায় না। কিন্তু মানুষ, আমরা যে আশরাফুল মাখলুকাত, এটা কিন্তু মোটামুটি সাব্যস্ত, মোটামুটি না পুরাপুরি সাব্যস্ত হয়ে গেছে আমরা আশরাফুল মাখলুকাত। খুব খেয়াল করে কথা শুনতে হবে, বাচ্চারা বিরক্ত করবা না, কেউ কথা বলবা না, মাহফিলে হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি মোটেও পছন্দ করি না, এটা আপনারা সবাই জানেন। এই মাহফিলটাতে আমি অনেকবার এসেছি, কতবার এসেছি আমার নিজেরও মনে নেই। আমি এই মাহফিলটাতে অনেকবার এসেছি। মাঝে করোনার কারণে একটা ধারাবাহিকতার ছন্দ পতন হয়েছে, মাইকটা নষ্ট হয়ে গেছে। আগে যেমন ছিল এমন করো, মাইকটা আগের জায়গায় নাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সরো, মাইক ধরবা না, সরো এখান থেকে, সরো। জাকির করে সরো, তুমি সরো এখান থেকে, মাইক ধরবা না। এই মাইকওয়ালারা কারবারে দেখবেন এই তো হুদুদি, কোনো কাম নাই, হুদুদি ঘুরা। একটার আমি দৈরা জিজ্ঞেসলাম কি তার এরকম করস কি রে, হুদা কি হজা ঘুমের ভিতরে বেড়াই যাবো, ঘুমের ভিতরে বিলেতে এইটা করে। এর লেগে অনেক মাহফিলে আমি মাইকম্যান ফিস মোড়া বান্ধিয়ে হতাই নেই, মানে গুতাগুতি করে অসুবিধা হয়। তো পরে যাইতে সময় বান ছড়াই দিয়া যাইতে আটতে আটতে বাজি, এটাই সুবিধা। ধরবা না আবার দোস্ত, সর। আমিন কর। এখন মাইক ভালো আছে, আপনারা শুনতে পাচ্ছেন না? আমিও কথা বলে মজা পাচ্ছি। এটা আর ধরবা টরবা না, এটার কাছেও আইবা না। এই ছেলে, তুমি নিচে গিয়ে বসে যাও, মানে চেয়ারে এসে বসতে কোনো মুরব্বীদের সামনে। হ্যাঁ, ঠিক আছে। আমিন কর, জোরে কর। তাইলে মাহফিলের নিয়ম কানুন মোটামুটি বলা হয়ে গেছে না? মাহফিলের ভিতরে উঠি নিষেধ, এদিক সেদিক তাকানো যাবে না, মোবাইল ধরা যাবে না, কথা বলা যাবে না, ওঠা যাবে না। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? শুধু আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকাই থাকবেন, কথাগুলো শুনবেন প্রাণ ভরে, যেন সবগুলো কথা আমরা আমাদের জীবনের কাজে লাগাতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, মানুষ যে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানে কি? এটা আরবি শব্দ, আপনি বুঝেন না। মাখলুকাত মানে সৃষ্টি সমূহ, আশরাফ মানে এর ভিতরে যিনি সেরা। তাইলে এই সমস্ত সৃষ্টির মাঝে যারা সেরা, এটা সাব্যস্ত হয়ে গেছে, এটা হলো মানুষ সেরা। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমরা, আমি, আপনারা, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, মুফতিয়ানে আযম, ইমাম সাহেবান, এখানে যারা আছেন, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, সবাই মিলে আমরা হলাম আশরাফুল। কথা বলা দেখি, আশরাফুল মানে সৃষ্টির সেরা। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাঘ সৃষ্টির সেরা হইল না, সিংহ সৃষ্টির সেরা হইল না, নীলতিমি সৃষ্টির সেরা হইল না, আমরা কেন মানুষ সৃষ্টির সেরা হইলাম? এটার কারণ আছে নাকি নাই? আছে। আমরা ভিডিও ম্যান যারা একবারে ফিক্সড করে দিয়ে বসো, আমি বিরক্ত হচ্ছি। এই ছেলে, এই একবারে ঠিক করে দিয়ে বসো, এরকম মুক্কি মুক্কি দিও না তুমি, আর একবারে চুপ করে বসো। আমিন বলেন। যেই কথাটুকু বলতেছিলাম, বাঘ, একটা মানুষ যদি বাঘের সামনে পড়ে, মানুষের হাতে যদি কোনো অস্ত্র টস্ত্র না থাকে,
জিতবে কি মানুষ না বাঘ? কথা বলে কে জিতবে? একটা শিয়াল আপনি যদি রাস্তায় দেখেন আর আপনি যদি দৌড়ান দেন, তাইলে শিয়ালটা আগে যাবেন, আপনি আগে যাবেন? শিয়ালটা আগে যাবেন। আপনি দৌড়াইয়া ধরতে পারবেন? আমি গাড়ি দিয়ে একবার দৌড়াইছি ইসলাম হয় না, এটা আগে যাই, গাড়ির আগে যাই, সুতরাং এটা ধরন যায় না। তাইলে শক্তিতে বেশি বাঘ, দৌড়াইতে শিয়া পারে বেশি শিয়াল। একটা ঈগল, ওই যে আকাশে উড়ে পাখি, এটা যত দূরে দেখে আপনি এত দূরে দেখেন না। আপনার দেখার ভিতরে ভুল আছে। আপনি দেখেন যে এই সামান্য একটু জমিনে দাঁড়াইলে দেখেন যে সামনে কিছু দূরে মনে হয় যেন আকাশটা লেগে আছে। আসলে কি আকাশ লেগে আছে? কথা না লেগে আছে? আমরা মনে করি আকাশ দেখা যায়। আমি এই গত কিছুদিন আগে মালয়েশিয়া এবং সৌদি আরব সফর করে এসেছি। আমার সিট ফোর্সে জানালার লগে দিয়া একবারে অনেক চেষ্টা করছে, আমি কই কাম হইতো না, আমি ছায়া কি দেখা যায় এটা আপনি যত করা হেবারায় কয় আমার বমি হয়। আমি কই বমি হইলে ভিতরে করেন, জানালা খুললে কোনো বমি করন যেত না। শেষ পর্যন্ত আমি বুঝে দেখলাম যে বিমানটা উঠার পরে কিছু দূর যাওয়ার পরে ব্যাগগুলো, আমরা যে আকাশটা দেখি মেঘমালা, এটি নিচে পড়ে যায়, বিমানটা ওই ব্যাগের উপরে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমাদের দৃষ্টির ভিতরে কত বিভ্রম, আমাদের দৃষ্টির ভিতরে কত ভুল। আমরা মনে করি আকাশ লেগে আছে, আসলে আকাশ কোথাও লাগে না। ঠিক কিনা বলেন? কথা না ঠিক কিনা? আমার মনে আছে ছোটবেলা যখন মাঠে খেলতে নামতাম তো মনে হইতো 1-1.5 মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে। ছোট মানুষ তো মনে করছি এত সুন্দর আকাশ, দৌড়ে একটু ধরে দেখি। দৌড়াইতে যেহেন লাগিয়া রয়েছে মনে করছিলাম হ্যাঁ নগিয়া দিহু যদি ফাওয়াইছে আমরা বাড়ির কাছে লাগিয়া রয়েছে। আসলে কোথাও লাগে না, এটা যেহেন দিয়া যায় এহেন দিয়ে মনে লাগিয়া রয়েছে। আসলে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আকাশ, এই কি বলে শিয়াল আমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে, বাঘ আমার চাইতে শক্তিশালী, আমার চাইতে অনেক বড় একটা হাতি, হাতির চাইতে অনেক বড় নীলতিমি। এই যে এত প্রাণী বড় বড়, কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন না, আশরাফুল মাখলুকাত বানাইলেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন কি দিয়া? শক্তিতে আমি আশরাফুল মাখলুকাত না, দেহের দিক দিয়ে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক জোরে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাইলে আমি আশরাফুল মাখলুকাত কিসে, কি কারণে আমি আশরাফুল মাখলুকাত? বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না? কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতে গিয়া মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হচ্ছে আকল, বিবেক, বিবেচনা, বোধ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝি, আমরা আপন চিনি ফর চিনি, আমরা লাভ বুঝি লস বুঝি। ঠিক কিনা কর? আমরা নিজের লুক বুঝি, ফরের লুক বুঝি। আপনার বাচ্চারাও দেখবেন তো আপনা ফর চিনি। যদি দেখে যায় আপনার লুঙ্গিটা আরেকবার আইফিন ধরেছে, দেখবেন সরু ফোলাটাতে ভালো করে কত কইতে পারে না, লুঙ্গি দুইটা টানতে আছে, কই কি তা কইটা আপার এই লুঙ্গিটা কার? তোমার কথা কয় না দেখি। এরকম হয় না? দেখেন নাই আপনারা? বাসের লুঙ্গিটা তার নানায়ও যদি পরে এর টাইমটা খুলালাই তো চায় যে এটা আমার আব্বার লুঙ্গি, আমার নানায় পড়ছে কেন? তে বুঝ জ্বালাইছে তার বাপ তার নানার চাইতে আপে। ঠিক কিনা কন? একটা গরু আপনি যেটা 3 বছর ধরে ফালতে আছে, এটারে কানে কানে এই ব্যান্ডা এই এশার নামাজ পড়ে বুঝান শুরু করছেন, ফজর পর্যন্ত বুঝাইছেন যে তোরে আমি আজ ফাতরু নিয়ে যেই জায়গাটা ছাড়াম এটা হইলো আমরা খেত, তুই এহেনতে 2টা কাইট দিলে সাসারার খেত, তুই আমরা খেত কামড় না দিয়া এই 2টা কাইট দিয়া সাসারার খেত গিয়া কামড় দিবি, তোরে কইলাম বুঝাইয়া কইতে আসি। গরু আবার মাথা লাইরা কইছে বুঝছি, গরু বুঝছে, স্বীকারও করছে। আপনি সকালে নিয়া মাত্র আপনারা ক্ষেতের কাছে ছাড়ছেন, এই যেই গরুটায় সারা রাত বুঝাইছেন, যেই গরুটায় বুঝছে এটা শুরুও করছে আপনার ক্ষেত দিয়ে। ঠিক কিনা কন? এই জন্য গরু আশরাফুল মাখলুকাত না। আর আপনার ছেলে সে বুঝে ফেলছে এই লুঙ্গিটা আপনার, এই জন্য সে আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। আপন পর বুঝে, লাভ লস বুঝে, ক্ষতি উপকার বুঝে, কিন্তু যেইটা বোঝা দরকার
আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি নাই। ঠিক কিনা? ঠিক কিনা কন? আসল জিনিসটা কি? আমরা মূল জিনিসটাই বুঝি নাই। আপনারে বানাইছে কে? এটা মুখে বলছেন, আপনি স্বীকার করেন না, কাজে করেন। আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে বানাইছে, তাইলে আবার বলেন আপনাকে খাওয়ায় কে? আল্লাহ। তাহলে আপনারা বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ। আকাশ যিনি মাথার উপরে সামিয়ানা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি আপনাকে প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন তিনি কে? আল্লাহ। লুকলু বেগে বয়ে যাওয়া নদী যিনি দিলেন তিনি কে? আল্লাহ। যিনি আপনার এই পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য, পৃথিবী যেন অক্ষয় থেকে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায়, যার জন্য জায়গায় জায়গায় প্যারেক মেরে দিলেন। আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে, কোরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড় ওইগুলোই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, যে আল্লাহ তোমার জন্য আকাশ দিল খুঁটি ছাড়া, যে আল্লাহ তোমার জন্য জমিন দিল সমতল করে, কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিল, আর মেঘমালাকে জমিয়ে যিনি বৃষ্টি দিল, আমি সালমান তোমার রিজিকের জন্য যিনি জমিনে ফসল দিলেন, তরুলতা বৃক্ষরাজি দিলেন অক্সিজেনের জন্যে, পৃথিবী ভারসাম্য রাখার জন্যে, ওই গাছগুলার খাবার দিলেন কার্বন ডাইঅক্সাইড, আর মানুষদের খাবার দিয়ে দিলেন অক্সিজেন, অল্টারনেট করে দিলেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য সুন্দর একটা পৃথিবী সাজালেন। ও বন্ধু, সব চিনলা তুমি, আপর চিনলা, পর চিনলা, কিন্তু যিনি তোমাকে বানাইলো, যিনি তোমার জন্য পৃথিবী সাজাইলো, যিনি তোমার জন্য রিজিকের ব্যবস্থা দিল, ওই আল্লাহকে তুমি চিনো নাই। ঠিক কিনা? তুমি স্বীকারও করো নাই তিনি যে তোমার আল্লাহ, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি যে রহমান, তিনি যে রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি কুদ্দুস, তিনি যে এত কিছু তুমি স্বীকারও করো না। তুমি যদি বলো হুজুর আমি স্বীকার করি, আমি বলি মুখে স্বীকার করার কোনো দাম নাই, দাম হইল কাজে প্রকাশ করা। ঠিক কিনা? তুমি কাজ করো শয়তানের খুশির জন্য, আর মুখে মুখে কও তোমার আল্লাহ তোমারে বানাইছে। তাইলে এই আল্লাহ যদি তোমারে বানাই থাকে, তাইলে তুমি কেমনে চললে তোমার ভালো হবে, এটা কি কার্ল মার্কস জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। এটা কি সমাজতান্ত্রিক মতবাদ যারা প্রকাশ করেছে, যারা ওই পৃথিবীর ভিতরে বর্জুয়া নীতি প্রকাশ করে, ওটা বিশ্বের ভিতরে অশান্তি সৃষ্টির কারণ তৈরি করছে, ওই মানুষগুলো তুমি কেমনে চলবা জানে না। বেশি, সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে? ওই তুমি যদি এটা অন্তরে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আল্লাহই জানে। এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন, আমি তো শুনতেছিলাম ওয়াজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদের হারাম করছে। কারা কারা? আল্লাহ। কথা বলা তো কে? আল্লাহ। কে? আল্লাহ। আপনি আমার দিকে ঘুরে বল, তুমি ঘুরো, সভাপতি সব ঘুরেন, মাহফিলের সভাপতি, ওই বাস্তবায়ন কমিটির সভাপতি, আসল সভাপতি, ওগুলো ঘুরেন আমার দিকে, এদিকে কোন আরে ওয়াজে হলো হানফে এতুকে লাগতো, হ্যাঁ আমার দিকে ঘুরে বল, মারহাবা কর জুড়ে। আওয়াজ কি আস্তে আস্তে কমবে না বাড়বে? ওয়াজ শুনতে শুনতে ইমান তাজা হবে, আর আওয়াজ আরো বাড়বে। বাড়বো কেমনি? বাহুদ্দিন ভাইয়া তো কয় না, শুধু শরীরটা নিয়ে তলফুট আছে, লারা পড়ায় না। আরে লারা দিয়া কনসম পিটরপিনি কুদুর কমে দেখে লারা ইয়া কো সরকার সব কো আচ্ছা। আরে শরীরটা ভালো না, মার হাবা পায় না রে, জোরে বলো মার হাবা। আমিন। যেই কথাটা বলতেছিলাম, আপনি মুখে স্বীকার করলেন, মুখে স্বীকার করলেন যে এই আল্লাহ আপনারা বানাইছে, কারবার করতেছেন অন্যরকম। হ্যাঁ
কারবার করতে আসেন অন্যরকম, মুখে কইতেছেন এটা আবার আপনার হাব হয়, আবার মস্কারা করতে আসেন এবার লোকে। যদি কইতেন দুলাভাই হয় এবার যা ইচ্ছা তা করেন না, দুলাভাই করবেন আপনি, কিন্তু কইতে মুখে কইবেন চাচা হয় আর আচরণ করতেছেন দুলাভাইয়ের মতো, কারবার তো হইছে না। সুতরাং বুঝ করে চলতে হবে। মুখে যদি আল্লাহকে আল্লাহ স্বীকার করে নেন, কাজেও প্রকাশ ঘটাইতে হবে তিনি আমার সবকিছুর নিয়ন্ত্রক, ঠিক কিনা বলেন? তাহলে আমি কেমনে চললে ভালো হইব এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কন, কে জানে? কথা কইেন, কে জানে? আমি এই যে আমার হাতের এই ঘড়িটা, এটা আমি মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে। তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে? কইছে হুজুর এটা তো জিজ্ঞেসি না। তুমি কিন্তু এটা না জিজ্ঞেলাম, এটা কিন্তু কিতা করতাম, চাবি দেন না এমনি ঘুরে, এটা বুঝন লাগবো না? কইল হুজুর আবার দোকানও যাই, দোকানে আবার গিয়া সেটা আমি দোকানদারে জিজ্ঞেলাম ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে? কই যে হুজুর চাবি সিস্টেমও আছে, এই এমনি অটো চলে এটাও আছে। আমি কি চাবিটা কিরম? কই হুজুর এটা সপ্তাহ আরে কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট টাইমে চাবি দিবেন, ভালো এটা নষ্ট হবে না, অনেক দিন যাবে। আমি ভাই এটা একটা ঝামেলা, ডেইলি একবার চাবি দেওয়ান এটা আমার দ্বারা সম্ভব না, এর লেগে আমি চাবিটা আনছি না। আমি আনছি অটোমেটিকটা, চাবি টাবি দিতাম পারতাম না, এটা যেন হইলে তো হোক চলতে থাকুন লাগবো, নইলে আমার অসুবিধা আছে। তাইলে আবার চিন্তা করেন, সামান্য একটা গড়ি যিনি এই ঘড়িটা বানিয়েছেন তিনি দুই রকম বানিয়েছেন, হয় চাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে। এখন চাবি দেবেন না ঘড়ি আনটা, আপনি যদি আননা সেটা বড় ফালাই দেখেন এটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? আপনি যদি কন ঘড়ির লোকে গিয়া সেটটা যদি কন দাদা টেহা দিয়ে কিনে আনছে মাগনা মনে করছো, প্রত্যেক দিন চাবি দেব আমি তোমার সাহন নাকি, শুক্রবারে টের পাইবা চাবি কারে কয়, শুক্রবারে নামাজের আগে দিয়া খানেক বইয়া চাবি কারে কয়, মোরসা দিয়া কান বেরিয়া ফাটাইলিছে বেটা। ঘড়ি কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? সামান্য একটা ঘড়ি, দাউদকান্দির মানুষ খেয়াল করে শুনুন, সামান্য একটা ঘড়ি, এইটাও যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি ঠিক মতো চলে না, ঠিক কিনা বলেন? সামান্য একটা ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছে এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ম মানার দরকার আছে নাকি নাই? যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকবো, যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমরা নষ্ট হয়ে যাব, যদি আমরা না মানি আমরা নষ্ট হয়ে যাব, আমরা ঠিক থাকার সম্ভব না। এখন এই সমাজের মানুষ আমরা কি ঠিক আছি না নষ্ট হয়ে গেছি? ঠিক আছি না নষ্ট হয়েছি? নষ্ট হয়ে জি। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দির মাটি ও মানুষের নেতা, আমার খুব আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের পার্শ্ববর্তী দাউদকান্দি পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ নাইম ইউসুফ সেন, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে এসেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জি, আপনি ফটো শুটিং শেষ করে এখান থেকে সরতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে ফাইন। আমরা মন দিয়ে আবার শুনি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মেয়র সাহেবের সফর সঙ্গী যারা এবং ভলেন্টিয়ার যারা তারা বইয়াল বেড়া দিছে, খেত যেন না খায়, বেড়ায় যদি খেত খাই আল্লাহ এই ক্ষেত্রে আম যেত। বসেন, সবাই বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আবার আগের কথা মনোযোগ, হ্যাঁ, গভীর মনোযোগ। তাইলে ঘড়ি বানাই না, যেমনে কইছে এমনি ঘড়ি চালান লাগবে, নাইলে ঠিক থাকবে না নষ্ট হবে। এখন আমাদেরকে বানাইছে কে? এখন আল্লাহ যেই নিয়ম দিছে এই নিয়ম মানলে আমরা ঠিক থাকবো, আর আল্লাহর নিয়মকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা কি ঠিক না বেঠিক? শান্তি না অশান্তি? অশান্তি। আজকের বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ, 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে, 200 কোটি মুসলমান ওই আল্লাহর দেয়া বিধান না মানার কারণে প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আর এশিয়ার সেই ক্ষুধাপীড়িত দারিদ্র পীড়িত মানুষ বলেন, কোথাও আজকে মানুষের মনে শান্তি নাই, ঠিক কিনা বলেন? আপনি কি মনে করছেন টাকা দিয়া শান্তি? অনেক বড় বড় লোকের লোক আমরা সম্পর্ক আছে,
অনেক কোটি কোটি টাকার মালিক, আমাদের সাথে পরিচয় আছে, কারণে কারণে কথা হয়ে যায়, তো একটা মানুষও শান্তিতে নাই। আমি কানে কানে জিজ্ঞেসলাম, ভাই আপনার দাল্লাই করলে অনেক টেহা পয়সা, শান্তি কিরকম? এই কথাটাই আর কইয়া, এই কথাটাই কইয়েন না। সকালবেলা বউ জায়গায় গাড়ি লই একদিকে, ফলা জায়গায় আরেক দিকে, মাইয়া জায়গায় আরেক দিকে। এবারে দেখছে যে সকলে তিন দিকে গেছে গা, আমি আর বইয়ালাম কি দিক দো চারটা, এবারে সেই দিকে আনা শুরু করছে। শান্তিতে নাই মানুষ, কারণ হচ্ছে একটাই, ওই যিনি আপনাকে বানিয়েছিলেন আমরা তার কথা শুনি না। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আমার দেশের মানুষ ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়, আছে নাকি নাই? ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়। কথা ছিল ব্যবসা করা, সুদ না খাও, আর আমরা তারা ব্যবসা ছাড়ছে, সুদ ধরছে। সারাটা বছর, এবারে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, সারাটা বছর ফাইল লাইট আছে, এটা চলছে। এখন তেহানো দিলে কিছু টেহা পাওয়া যায়, ফাইল আটকাইয়া মাটকাইয়া ঘুষ টুস খাইয়া সারা জীবন চলছে। এবারে পেনশন আইসে পরে ইজি চেয়ারও বইয়া সেটা রোদ খোয়া। এবারে ফলাফানি জিজ্ঞেসে, দাদা আগে তো চাকরি টাকরি করতেন, বেতন টেতন পাইতেন, কখন চলেন কেমনি? লাইট আছে, পেনশনের টেহাটা লাইট আছে, এটা চলে, এহেনও দেয় হ্যানও দেয়, বাই দিদা তারার কিছু উপকার হয়, এই তারা কিছু যে বেশি দেয় সেটা দিয়ে আবার চলতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার সারা জীবন লাড়া চাড়াতে আছে, এই চাকরি করার সময় ফাইল লাড়তো, আর এখন টেহা লাড়ে। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলেন, এমনি আমরা আশরাফুল মাখলুকাত হই নাই। দুনিয়ার ভিতরে কতগুলো আছে সুরিপু, কতগুলো আছে কুড়িপু, কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে বদগুণ, কিছু আছে অর্জিত, কিছু আছে ন্যাচারাল ফিতরাতগত জন্মগত। যেমন সাহসিকতা, এটা অর্জন করা যায় না, এটা আল্লাহ দান করে। দেখবেন বেটাটা ট্যাংটিঙা, তার সাহস অনেক বেশি, এরকম আছে নাকি না? বেটাটা মনে হয় বাতাসে লেখা সুদিরা ফেরিটা হল লাগতো, কোন সময় তারে বাতাস উড়াই লইয়া যায়। কিন্তু তে দেখবেন ফিডাফিডির ভিতরে তে দেখবেন হবলতে আগে লাঠি নিয়ে দৌড় দিছে, তারে কেউ বাইন দেওয়ার এখন জানা। আরেক বেড়ায় মনে হয় যেন কেউ জাতা দিয়া ধরলে এবারে লইয়া পড়বো, এবারে জাতা খাইয়া ফুটা রইছে, যায় না। সাহসিকতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেচারেল ফিতরাতগত জন্মগত একটা জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে। আপনি কি করতেছেন? আপনি লড়াচড়া করেন না, তুমি ধরে বইয়ে থাকুন, নির্বাচন মারহাবা কর। তো যেই কথাটা কইতাম রইস্তা, কিছু আছে জন্মগত, কিছু অর্জন করা লাগে, কিছু অর্জন করা লাগে, কিছু আছে জন্মগত। এই জন্মগত এবং অর্জিত এই সদ্গুণগুলা যখন মানুষ অর্জন করে তখন সে হয় আশরাফুল মাখলুকাত। আর এই আল্লাহর দেওয়ার নিয়ামতগুলো সে যখন বিসর্জন দিয়া ওই বদগুণগুলা নিজের জীবনে প্রকাশ ঘটায় তখন হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আমার কথা না, কোরআনের কথা। আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই, আল্লাহর কথা থেকে আমরা শুনি, মিলিয়ে দেখি আমরা কি আশরাফুল মাখলুকাত নাকি নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি। আল্লাহর সূত্র দিয়ে দিয়েছেন, আর আপনি সূত্রের ভিতরে মিলাইয়া দেখবেন আপনি কোনটার ভিতরে পড়ছেন। আপনার আমি খারাপ পাওয়ার কোনো দরকার নেই, কোনো ঠেয়াও নাই, আপনার লোক আমার কোনো ঝক্কাও নাই। আমি নিয়ম বলে দেব, আপনি নিজে মিলাইবেন কোনটার ভিতরে আপনি পড়ছেন। ইনশাআল্লাহ সবাই আমরা কোরআনে ঢুকি, ইনশাআল্লাহ সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা
يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل অসপাড়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় দুনিয়ার ভিতরে মানুষ যে আমি বানাইলাম, মানুষ হয়ে গেল দুই প্রকার। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের বর্ণনা আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন। একদল হইল জাহান্নামী, শয়তান ওই জানোয়ারের চাইতে খারাপ। আমরা বলি ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি সব মানুষের ভিতরে মন দিয়েছি। এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি একদল মানুষ বানিয়েছি, সবার মাঝে চোখ দিয়েছি। ওই চোখ দিয়ে মানুষ আল্লাহ চিনে নিয়েছে, আল্লাহর কুদরত তারা নজর দিয়ে দেখেছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, কিন্তু এমন একদল মানুষ আছে চোখ আছে কিন্তু তারা আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ কয় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এমন একদল মানুষ আছে যাদের কান আছে, তারা সব শুনে, বাজনা শুনে, গান শুনে, মোবাইলের রিংটুন শুনে, ঝগড়া চিনে, চিৎকার চেঁচামেচি শুনে। যেই জিনিসটা শোনা দরকার ছিল আল্লাহর কোরআনের কথাগুলো তারা শুনে না, ঠিক কিনা? আচ্ছা, শুনে না বলতে কি বুঝাইছে? মানে শুনে শুনে মানে মানে এটা তো না শোনার মতো। আপনার একজনকে ডাক দিছে, ভাই সরকার সাহেব এবার আটটা যাইতেছে, আমরা হুমতে আছে, তা আপনি আরেক বেড়ায় কইব, অথবা আপনি নিজে কইবেন আরে বয়স হয়েছে তো শুনে না, ঠিক নিও। শূন্যও যেহেতু তিনি জবাব দেয় না, তাহলে উনি তো শুনে না, উনি শুনে না, শুনলে তো জবাব দিতই। শূন্যও যদি জবাব না দেয় তাহলে দুটি তো না শুনিন্দার কাতারে পড়ে গেছে, ঠিক কিনা কম? তাহলে আমি কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলতেছি। প্রচন্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বার্তায়, পরিবেশবিদেরা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন, এর ভিতরেও আপনারা এসেছেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর মনোরম ব্যবস্থা করে দিলেন। খোলা আকাশের নিচে, উপরে সামিয়ানা না দিলেও আরো ভালো হতো, ডাইনে বামে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঠান্ডার ভিতরে বসতে আপনাদের কষ্ট হচ্ছে, আপনি এসেছেন কোরআনের কথাগুলো শুনলেন, আপনি বুঝলেন না, এক কান দিয়ে ঢুকালেন আরেক কান দিয়ে বের করে দিলেন। মাহফিল শেষে মাহফিলতে বাড়ি সেইরা আপনি কইতে আছেন হুজুররা কত কথায় কইব, সবজি হুইন্ডা পারা যাইতো না, বিড়ি ডাবি আসেনি খাচ্ছ 2 ঘন্টা আসেন না মাহফিলতে বাড়ি, এবার যেমনি বিড়ি টান দিছে ইটের বাট্টো এমনি দোমা সারে এবারে যে দোমা সারে আমদেন করে এক বইতে আছে কি কারবার কি? তাইলে আপনি শুনলেও শুনলেন না, বুঝলেও বুঝলেন না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছে যাদের বিবেক দিলাম বুঝলো না, কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ জানোয়ার, আল্লাহ কয় না বল হুমাদল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বল? জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি যখন আসছিলাম কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে আমি একটু ফেসবুক দেখতেছিলাম, দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কি। দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জড়াইয়া ধরে রাখছে, নিচে দিয়া লেখা রাখছে শুভ জন্মদিন। ওনার জন্মদিনে ওনার শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধরল। এবারে যে সিফা ফুটা দুম বন্ধ হইছে না, কফল ভালো। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল,
বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানেন। এটা ছিল ফসল ওঠানো এবং খাজনা আদায় করার জন্যে এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর। আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে, যত ধরনের আকাম কুকাম, শুভ নববর্ষের দিন সকালবেলা, একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা লাইন ধইরা যুবতী মাইয়া ফান সুইটা সাইটটা বালা বেরিয়ে সব লাইন ধরে বইয়াছেরা, এসো এসো হে নববর্ষ। আমি এমনি যাইব, কইলেও আইব, না কইলেও ফইলা বৈশাখ আইব। ডাক্তারির কারণে পিঠে হালা দেন না, ওই যে বিল্লা পেতেন না। এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না। আচ্ছা, বাঙালি গান টানে কিছু গায়কটায় পছন্দ করে, এখনো যদি শেষ হয়ে যে গীত থাইমা যে গীত মন্ডারে বুঝ দিতাম বেলটা কত উচ্চাস আসছে। এরপরে হগলে মিল্লা বেড়া বেডি যেমনি একটা মিছিল বার করছে, বাঘের মাথা ফেসা, বাঘের মাথা ফেসা, তারপরে এটা কিতা আঁকছে, এটা ওই হাতি মাটিম কিয়ের ডিম এইরকম এটা কিতা, এরকম জন্তু যাবো আর পৃথিবীতে নাই, এরকম কিতা কিতা জানি কাইকা রাখছে। এটা বাঘের লোকেও মিলে না, বিলের লোকেও মিলে না, কুত্তার লোকেও মিলে না, মানুষের লোকে তো মিলে না। এটা কিতা যে আছে তেও মানে ঠিক কিনা কম মুসলমান। আল্লাহ তোমারে কয় যে তোমারে বিবেক দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তুমি করলা কি? তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায়, বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে তারা অনেকেই ঈদের সময় বাড়িতে আসে, কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ। তাহলে 2 দিন মাঝে পার্থক্য, তো এটি আহন মহল্লা তো এদিকে আগ করে ফেলবো নাকি? এই তারা ঈদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে। তারা এই আইকা দিনের আইতে মিলাইয়া এরপরে মা বাপে ফুল দিছে, কি দেখো জি আবার আইতি না, না আব্বা জরুরি কাম ফুটে গেছে, ছবি আঁকতে আছে, ছবি আঁকতে আছে, মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে। 99% লোক মুসলমানের দেশ। একটু বিবেক খাটাইয়েন। আমি হুজুর দেখে কইতে আসি আর আপনি হুজুর না দেখতে আমার কি হুমন লাগবে এমন কোনো কথা না। আল্লাহ আপনারও বিবেক দিছে, আল্লাহ আপনাকেও বিবেক দিছে। জান্নাতের আশা আমি যেমন নাগাই শরীফ হিসাবে করি, আমার আদরের সেইন করে, আমার আবু বকর ভাই করে, মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি, জান্নাতের আশাও করি, ঠিক কিনা কম? যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে আল্লাহ যাই করছি মরণের পরে সানা দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও, যেতে আজ্ঞা আসার নাম করছে না, তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো, এছাড়া কোনো উপায় নেই। ভাই সাহেব, ও ভাই সাহেব, পক্ষে বিপক্ষে নিয়েন না, পক্ষপাতিত্ব করেন না, কুদের বিবেকটারে জাগাইয়েন, বিবেকটারে জাগাইয়েন। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। মুসলমান, আল্লাহ তোমারে বানাইলো, কোন পথে চললে তুমি জান্নাত পাবা আল্লাহ জানাইলো। তুমি সেই আল্লাহর পথ সাইডা দিয়া তোমার মন মতো জান্নাত তালাশ করলা। ভাই সাহেব, হয় নাই, কোনোদিন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? 1500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজি আইয়া দেহে মানুষগুলো এইরকম করছে অহনের মতো। আমরা যা করি মানুষগুলোও তা করে, মূর্তি পূজা করে। আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে, তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এই ফেসার মাথা, বাঘের মাথা, হিয়ালের মাথা লইয়া মিছিল বার করলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণকর এই ফেসা বাঘ হাতি এইটি আপনার দিব, আল্লাহর কোনো পাওয়ার নাই, এইটাই আপনি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলেন, ঠিক কিনা কম? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি চাইতেছেন কার কাছে? আপনি কাদের কিনে মিছিল করতে আসেন? আপনি কাদের কিনে মিছিল করতে আসেন? আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে? কোন মুসলমানের সন্তান
যদি এই কথা বিশ্বাস করে পেঁচা লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, তার নামটা মুসলমানের খাতায় থাকবে না। ঠিক কিনা বল? কি তামাশা শুরু করছি আমরা? গজবে আমরারে ধরে না, গজবে আমরারে ধরে না, গজবে আমরা সারে না। আমরা আরো গজব কেমনে আনন্দ যায় এই লাইন করতে। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। নবীজি দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে, এমন করে আল্লাহরেও মানে, আবার ৩৬০ দেব দেবীরও পূজা করে। ঠিক কিনা? আচ্ছা, আপনারা যদি কোন যে হুজুর তারা কি আল্লাহরে মানছি? মানছি। তারা আল্লাহরে মানত। প্রমাণ কি? প্রমাণ হইল যখন বাদশাহ আবরাহা, আপনি আলাম তারা সুরা শুনছেন না, যে আবাবিল পাখি আইয়া সেরা তারারে বাইরা লাইছে, এটি শুনছেন না আপনারা? এই বাদশাহ আবরাহা যখন কাবার কিনারে আইসা, মক্কার দূরে আইসা তাবু ফেলাইছে। উনি বিশাল বাদশাহ ছিলেন, তার অনেক লয় লস্কর, পাইক পেয়াদা সৈন্যবাহিনী ছিল। সবাই লইয়া যখন আইতে আছে তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র, তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না। তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না, রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না। কিন্তু বাদশাহ আবরাহা একদল সুদক্ষ অভিজ্ঞ এবারে অস্ত্রে সজ্জিত একদল সৈন্যবাহিনী ছিল। উনি চিন্তা করলো, আমার ইয়েমেনে একটা লোক আইয়া না, সব মক্কায় জায়গায় কাবাগরের সাইডুগুল যা তাওয়াফ করণের লেগিয়া একটা লাইন করালা। কয় কিতা? কয় কাবাগরটা যদি গিয়া ভাঙিয়া লাইতাম পারি, আর ইয়ামেনে যদি কাবাগরের মতো একটা ঘর বানাইতাম পারি, যারা এতদিন মক্কায় যাইতো তারা আইব ইয়ামেনে। এই বুদ্ধি করিয়া তা এবারাই গেছে কাবাগর। খুব খেয়াল করে শুনেন, কাবাগর ভাঙনের লেগিয়া, কাবাগর ভাঙনের লেগে গিয়া এখন তারা যে গেল, তাদেরও তো খাওয়া দাওয়া দরকার। তারা করে গীতা মাঠের ভিতরে যার উঠ পায় ধরে নজব করে, যার দুম্বা পায় ধরে নজব করে আগুন ফুলাইয়া তারা খাইতে আছে। এর ভিতরে তখন কাবাগরের মুতওয়াল্লি ছিলেন নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট দৌড়া আবরাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে। এই খবর হেবাটার কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুইরা কামলা তো দৌড়াইয়া কয়, ভাই আপনি দেহানো বইয়া রয়েছেন, কারবার তো দৌড়াই লিছে। কয় কি বাদশাহ আবরাহা? কয় আমরা উড়েতে কয়টা উট দৌড়া লইয়া গেছে গা। কয় কিতা করছে? কয় হলো জব করছে না, দৌড়াইয়া গিয়া যদি বাঁচাইতেন পারেন। এই নবীজির দাদা আব্দুল মুত্তালিব উঠতে দিছে দৌড়, দৌড়তে বাদশাহ আবরাহার কাছে গেছে। তারপরে যারা দারোয়ান আছে তারা কয় কি চাই? কয় বাদশাহ আবরাহারে চাই। আসো ভিতরে আসো। ভিতরে লইয়া গেছে। পরে বাদশাহ আবরাহা কইতে আছে, আপনি কে? আমি কাবাগরের মুতওয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কাবাগর ঘোষণা করি, হজের সময় যারা আইয়ে তারারে পানি টানি খাওয়াই। তখন তো পানির ক্রাইসিস ছিল, এখনকার মতো এত ড্রামে ড্রামে পানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না। তখন পানির খুব ক্রাইসিস ছিল, ওনারা জমা করে রাখতো পানি। তখন ওই কয় যে আমি পানি টানি খাওয়াই, আমার সুইটটা সেটটা লইয়া যে ফুট লইয়া এই কাবাগরের যারা আইয়ে তাওয়াফ করতো তারার খেদমত করি, এটা হলো আমার কাম। মাশাআল্লাহ, ভালো মানুষ। তো কি ব্যাপারে আসছেন? কাবাগরের ব্যাপারে। এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই। নিয়ত করছি কাবাগর ভাঙ্গা ফেলবো, ইয়েমেনে কাবাগর বানাবো, সুতরাং কাবাগরের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া কয়, কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হয়তো চৌকাই উঠবো, কয় কি এবারে বলে মুতওয়াল্লি, এবারে মসজিদ কমিটির সভাপতি, আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না, এরপরে ওকে আমি এই ব্যাপারে কথা কইতে পারছি না, এবারে সভাপতি হইয়া লাভ কি? আর কইব কেনা? বাদশাহ আবরাহা ভালোই হয়েছে, কাবাগরের পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই। এই কথা চিন্তা করে বাদশাহ আবরাহা বলতেছে, আপনি কেন আসছিলেন? কাবাগরের ব্যাপারে একটু পরে কাবাগর ভাঙ্গা হবে, আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না, আপনি আসছিলেন কেন? এবার আব্দুল মুত্তালিব কয়, ভাই আমি আসছিলাম বাদশাহ আবরাহা, আমি আসছিলাম, শুনলাম আপনার বাহিনী নাকি আমার উট ধরে নিয়ে আসছে। আমি গরিব মানুষ, অনেক কষ্ট মষ্ট করে চলি, আপনি যদি আমার উটের না জব করে লান তাইলে কেমন হইব? আমার উটগুলা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আবরাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি? একটু পরে কাবাগর ভেঙে ফেলবো, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, কোনো মিনতি নাই, কোনো দরখাস্ত নাই। তুমি আছো তোমার উট নিয়া, তুমি তোমার উট নিয়া পাগল,
এত স্বার্থপর মানুষ তো আমি দেখি নাই। তোমারে কে দায়িত্ব দিছে? কেন তুমি কাবার মুতাল্লি? এবার চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল মুত্তালিব। ডাক দেয়া কয় আবরাহা, আমি উটের মালিক, আমি তো উটের কথাই বলবো। কয় কাবার মালিককে? আমি কাবার মালিক না, কাবার যিনি মালিক উনি চিন্তা করবেন কাবা রাখবেন না ভেঙে ফেলবেন। আমার দায়িত্ব না কাবা রক্ষা করা, আমার দায়িত্ব কাবার খেদমত করা। কাবার মালিক আমি না, সুবহানাল্লাহ বলে না, আমি কাবার মালিক না। কাবা নিয়ে আমার কথা বলারও দরকার নাই। আদার ব্যাপারীর জাহাজের খবর, আমি কাবা নিয়ে কথা বইলা কি করব? আমরা কাবা বানাইও নাই, আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরা চেয়ে চেয়ে দেখি, আমরা তার চতুর্পার্শ্বে তাওয়াফ করি। আপনি যদি ভেঙে ফেলেন, কাবার একজন মালিক আছে, সুবহানাল্লাহ বলো। আমি আমার উটের মালিক, আমি আমার উটের ব্যাপারে দরখাস্ত দিতে এসেছি। কাবার যিনি মালিক তিনি তার ফয়সালা দেবেন, কি করবেন? বাদশা আবরাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তার পশম দাঁড়িয়ে গেল, ভয়ে তার দুরু দুরু হৃদয় কাঁপতে শুরু করলো। তিনি চিন্তা করলেন কাবার মালিককে সবাই জানতো তখনও, কাবার একজন মালিক আছেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যারা সব তারা কাবার যে একজন মালিক আছে এক আল্লাহ, তারা এটা স্বীকার করতো। তা আমরা যে কই তারা 300 দেবদেবীর পূজা করতো, সেটা কোনটা? তারা অনেক চিন্তা করে দেখছে এক আল্লাহ, এত ঝামেলা শেষ করুন উনি একলা পারত। নাউজুবিল্লাহ, এটা তো চিন্তার কথা না। এখন যেবারে রোদ দিব এবারে আবার মেঘ দেয়, কেমনি দুইটা দুই রকম না। এখন তারা বুদ্ধি করে দেখছে, রোদ খুব খেয়াল করেন সিংহ কথা, তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে, তবে রোদের লাগে একজন দায়িত্বশীল দরকার আছে। যেমন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে, এখন আবার ওয়ার্ড মেম্বার আছে না, তারা এরকম ভাগ করে সেটা একজন প্রধানমন্ত্রী, আল্লাহর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গা রাখিয়া আবার মন্ত্রী পরিষদ বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে, মেয়র বানাইছে, সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে, ওয়ার্ড মেম্বার বানাইছে, ওয়ার্ড কাউন্সিলর বানাইছে, গ্রামে গ্রামে সর্দার বানাইছে। কত টান করে সমাজটা ঠিকঠাক রয়েছে। তো এক আল্লাহ বুঝি এত টান পারবো? সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লোকেও কিছু সহযোগীর দরকার আছে। তো তারা রোদের লেগে রাখছে একজন, ব্যাগের লেগে রাখছে একজন, তারপরে গিয়ে আপনার দিনের লেগে একজন, রাইতের লেগে একজন, লেখাপড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন। এমনি মিলাইতে মিলাইতে দেখছে 360-এর কমে হয় না। কয়জন লাগে? মক্কার তারা তো 360-এ মিলাই লাইছে, আপনারা যার ফলো বাটফার কইয়া লাইছে। আর হিন্দুরা মিলাইয়া দেখছে 33 কোটির কমে হয় না। আমরার আল্লাহ হইল একজন, খেয়াল করে পেলাম। ইহুদির আর আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানদের আল্লাহ হইল 3 জন, মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আছেন 360 জন। আর আমরার হিন্দু ভাইরা তারার দেবদেবী হইল 33 কোটি। জিনিসপত্র বেশি, তারা ওই হেমনে ভাগ করে লাইছে। তারা ওই চাউল, আমরা মনে করেন ধানের লেগে একজন, তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি, গুরু, কাটানি শাক, তারপরে গিয়া বাজাল, তারপরে গিয়ে চিনি গুঁড়া, কালি জিরা, এমনি মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো 25-30 জন লাগে। আমরা আল্লাহ না কয়জন? তাহলে কাফেরারাও আল্লাহ একজন মানতো, মান্যা সেরা সহযোগী মাত্র 360 জন। ওখানে আমরার কারবার এমন হয়েছে, আপনি যদি কোনো হুজুর আমরা কি এত খারাপ কইলে তো বুঝবেন ভালো না খারাপ। আমি তো মিলিয়ে মিলিয়ে দেখাইতেছি না আপনাদের। আমরা তারাও এক আল্লাহ মানে, এরপরে আবার এক আল্লাহ মান্যা আমরা তারা মাঝানো যায় নাকি যায় না? কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছে, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও। আল্লাহ ফারে না দেখিও যাবে না, শাহজালাল মাজারও যাওয়া লাগছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ।
এবার চাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া করছে, এবার হজ বেড়াইয়া করছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে একটা সুইটা সেটার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারে গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইছিলাম পারে না, তার লাগিয়া তোমারে ধরছি, যেমন তুমি দাও। নাউজুবিল্লাহ কেন দাও? বলে কইতেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে, মাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায়, সেকুলারিজমের নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা, পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওইটাও প্রমাণ করে। তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না, এই জন্য তারা পেশা গুদুতুম পেশা, তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে। ঠিক কিনা বলো? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। গজব কার ফাইদা, কে কয় গজব? ভাই কুদু চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়াতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই, আপনিও থাকবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা বলেন? থাকবেন আপনি? কথা বলেন, থাকবেন? থাকবেন না, থাকবেন না। এমন একটা জিন্দেগি করে যান, আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয়, আরে একটা ভালো মানুষ বিদায় হলো। তাহলে না জীবনের সার্থকতা, তাহলে না জীবনের সার্থকতা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জুতার মালা। ঠিক কিনা কন? 60 বছরের জিন্দগি তোমারে কত ফুলের মালা দিছে, তোমারে কত গেট করছে। আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে, মন্ত্রী সাবাইবো, এমপি সাবাইবো, এই রাস্তার মধ্যে এটা নিয়ে গাইবা গুইবা চুপ চুপা চুপ চুপা, এবারও আইয়া নাইটা নিয়েও যায় না। তুমি তো মনে করছো এই দুনিয়া, এটা কিচ্ছু। তুমি মনে করছো দুনিয়ায় তোমার ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد
وفي فرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और दूर माशुक तुम्हार मदीना आशिक हुइया और दूर माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं
بلغ العلا بكماله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله إلا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ দাউদকান্দির একেবারে কাছাকাছি অবস্থান ঐতিহ্যবাহী পশ্চিম সপা বাইতুল নূর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 15তম বার্ষিক তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 20 এপ্রিল রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে তীব্র তাপদাহ যেটা বাংলাদেশের মানুষ কখনোই এতে অভ্যস্ত না আমরা অনেকটা এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ যেটা শীতও না আবার বেশি গরমও না এইরকম আবহাওয়ায় আমরা বেড়ে উঠেছি প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে মরুভূমিতে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির অঞ্চলগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে এমন এক তীব্র তাপদাহের মাঝে মানুষ যখন রাস্তার কিনারে ঘরের ভিতরে ফ্যান এসির নিচে বসেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নাই প্রচণ্ড গরমের মাঝে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিল হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আপনাদের এলাকা মারুকার কৃতি সন্তান, আপনাদের হৃদয়ের কাছের মানুষ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর শাহ। আজকের প্রধান অতিথি দাউদকান্দি পৌরসভার নির্বাচিত জননন্দিত মেয়র জনাব মোহাম্মদ নাইম ইউসুফ সেন। কথা বলেছেন সুদূর ঢাকা থেকে আগত বাইতুল মুমিন জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মৌলানা মোহাম্মদ মামুনুর রশিদ মাহমুদ। আজকের মাহফিলের প্রধান মেহমান বৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ, আজকে এই মাহফিলের যারা আয়োজক, মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন জলদি করে চলে আসেন। যারা মাহফিলের কাছে আছেন সবার মোবাইলগুলো পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নেই। এটা রেকর্ডও হয় না, কাপা কাপা হাতে এটা রেকর্ড ভালো হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন?